তাহলে আপনি বাংলাদেশি না? উত্তরকে আমি উত্তরটা চাইছি। থামেন 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 থামেন, আবার বলুন। আপনি বললেন যে কি বাংলাদেশি মুসলিম। থামেন, আগে বলতে দেন ভাই। বাংলাদেশি মুসলিম উত্তরটা আমি তো জানতে চাইছি যে আপনি মুসলিম না বাংলাদেশি। এটা তাহলে মুসলিম না। আমি এই প্রশ্নটাই করেছিলাম। দেখেন, আল্লাহ আমাদের একটু সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার তো শুরু করলেন। শুনেন, আমি এবার যেটা বলতে চাচ্ছি, থামেন থামেন। আমি একটা প্রশ্ন করেছিলাম এইভাবে, হয়তো নেটে শুনেছেন। আমি একজন বলেছি আপনি এত বড় কঠিন প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। আপনি বলেন আপনার মায়ের সন্তান না বাবার সন্তান? এ লোক আর বলতে পারে না। একবার বলে যে আমি তো বাবার সন্তান। তো মায়ের পেটে জন্ম নেন আপনি? বলতে হ্যাঁ, মায়ের সন্তান বাবারও সন্তান। আমি তো জানতে চাইছি আপনি কার সন্তান, মায়ের না বাবার? তখন ও বলছে তাহলে কার সন্তান হবো? মা বাপ নাই আপনার? হ্যাঁ আছে। উত্তর দিতে পারছেন, একটা কথা হলো। তখন লোকটা চলে গেল। জান আপনি ভেবে উত্তর দিন। আমাকে বলতে আপনি মুসলিম না আহলে হাদিস? আমার যেটা কঠিন প্রশ্ন তো ভাই, আপনি একটা উত্তর দেন। এক সপ্তাহ পরে আমাকে সন্দেহ জানাচ্ছে ভাই আমার প্রশ্নটাই ভুল ছিল। এটা হলো দুঃখজনক ব্যাপার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম ছিলেন না মুহাজির ছিলেন? বলেন কি? তাহলে মুহাজির ছিলেন না উনি? বলেন যে প্রশ্নটাই হয়নি ভাই। এটা আশ্চর্য ভাই, আশ্চর্য। বাস্তবতা বুঝি। আপনি দুবাইয়ে গেলে প্রশ্ন করবে ভাই আপনি কোন দেশের? এই বাংলাদেশে যদি আমি আর আপনি থাকি, যদি কেউ প্রশ্ন করে ভাই আপনি কোন দেশের লোক, ওকে গাধা ছাড়া কিছু বলবেন? হ্যাঁ প্রশ্ন, ভাই আপনার বাড়ি কোন এলাকায় বা কোন জেলায়, এটা প্রশ্ন হবে। কিন্তু প্রশ্ন কি হবে যে আপনি কোন দেশের লোক? আপনাকে যদি জিজ্ঞেস করে ভাই এই মসজিদের ইমাম সাহেব ভাই আপনি কোন দেশের লোক, প্রশ্নটা কি হলো? প্রশ্ন হলো, কিন্তু প্রশ্ন যে করলো ওর জ্ঞান বুদ্ধি হবু গবু কিছু আছে ও। হ্যাঁ, এই প্রশ্ন চলবে কোথায়? সৌদি আরব গেলে ভাই আপনি কোন দেশে? বাংলাদেশ ভাই। এর পরের প্রশ্ন কোন জেলার ভাই বা কোন বিভাগের? ভাই আমি রাজশাহী অঞ্চলে। চাপায়ের বলতে চায় না। গাইবান্ধার লোক হলেও বলবে যে বগুড়ার লোক। মানে গাইবান্ধাতে বাসুর তো ছাড়া আছে, এই মনে করে বলে না, গোপন করে কথাটা। কথা বুঝতে পারলেন? এর পরের প্রশ্ন ভাই গাইবান্ধা যদি বাড়িতে কোন থানার? একটা লোকের অনেকগুলো পরিচয় হতে পারে না? আমি বুঝাতে পারি না। যাক, প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি দিয়ে দিই। হ্যাঁ, বিতর্ক করো ভাই। প্রশ্ন করো যে ছাত্র মানুষ, ভালো আলহামদুলিল্লাহ। তুমি পড়াশোনা করে করো, দেখবা ইনশাল্লাহ স্পষ্ট হবে। তার মধ্যে সবচেয়ে বড় একটা বই আহলে হাদিস আন্দোলন কি ও কেন, এই বইটা চটি বই। এই বইয়ের মধ্যে অনেক উত্তর পাবো তুমি আহলে হাদিস সম্পর্কে তথ্য। কুরআন নাজিলের পর আল্লাহ তাআলা পরবর্তী শরীয়ত মানসুখ করে দিয়েছেন, সে দলিল জানিয়ে বাধিত করবেন। জি, দলিল মানসুখ করে দিয়েছেন। এটা সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ঈমানে হাদিসটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 153 নম্বর সময় আয়াতটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী আরসালনা কাফাতাল নাসে জামিয়া, আমি সমস্ত মানব জাতির জন্য আপনাকে কি করেছি? প্রেরণ করেছি। এই আয়াতের মাধ্যমে ইতিপূর্বের সমস্ত শরীয়ত কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, কিতাব মানসুখ হয়েছে। দারমির হাদিসটা যেটা আমি বলে থাকি, ওই যে তাওরাত এনে পড়া শুরু করলেন আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যেটা তাওরাত বাতিল, ওই হাদিসটা দ্বারা 98 নম্বর হাদিস দারমির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকাদ জিতুকুম বিহা বাইদাআন নাকিয়া, তোমরা আমার কাছে তাওরাত পড়ছো, অথচ তোমার কাছে আমি যে বিধান নিয়ে এসে আসছি সেটা হলো দীপ্তিমান, পরিষ্কার, স্বচ্ছ। অনেক দলিল আছে শরীয়ত মানসুখ হওয়ার, অনেক। যেমন
যে কুরবানির নিয়ম চালু ছিল আদম আলাইহিস সালামের সময়, ওটাকে আমাদের চালু আছে? চালু নেই। আমাদের শরীয়ত আলাদা। যে সালাত চালু ছিল ঈসা আলাইহিস সালামের সময়, ওই সালাত কি চালু আছে? না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মাধ্যমেই আগের যুগের শরীয়ত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। গাজীপুর জেলার মোবাইল ফোনে 20 টাকা লোড দিলে 19 টাকা দেয়। এই টাকা হালাল হবে কি না? বিকাশে টাকা পাঠালে 1004 টাকা। বুঝতে পেরেছি। আকিকা ও কুরবানি একসঙ্গে দেওয়া যাবে না, এটা বোকামি, একটা বোকামি। আকিকা আর কুরবানি একসঙ্গে চলবে না। আজকে বলতে ভুলে গেছি যে ধর্মটা চালু আছে, এটা পাগলা ধর্ম, একটা ইসলাম পাগলা ধর্ম। আর যারা আকিকা আর কুরবানি একসঙ্গে করে তারা একেবারে অজ্ঞ, পাগল। এরা মানে কি, মাথায় গোবর ছাড়া কিছু নাই। আকিকা আলাদা শরীয়ত আর কুরবানি আলাদা শরীয়ত, সুতরাং আলাদা বিধান। যে যেভাবে করা হয়েছে যেটা ওইভাবে করতে হবে। আপনি 7 ছেলের আকিকার একটা কুরবানি একটা গরু মেরে দিলেন, এটা একটা পাগলা ধর্ম। হ্যাঁ, দ্বিতীয় বিষয় হলো এই 20 টাকা দিলে 19 টাকা মোবাইলে পাওয়া যায়, এটা লাভটা মনে হয় বেশি খায় নাকি? থামেন, আমি বলি। আমরা অনেক জায়গাতে 20 টাকা দিলে 20 টাকায় দেয়, তাই না? দেয় কি না? 20 টাকা দিলে 20 টাকায় দেয়। তো ও 19 টাকা দিবে কেন? থামেন, ওইটা যেমন না যায়, একই বাজারে আপনার একটা লুঙ্গির দাম 350 টাকা। ওই লুঙ্গি আমি ওই বাজারে বিক্রি করছি 370 টাকা। ওই 20 টাকা না যায়, বাজার দরের বেশি বিক্রি করেছি। ধোঁকা দেওয়া, এটা চলবে না। ব্যবসায়ী প্রতিষ্ঠান সবসময় বাজার দরের আলোকে চলবে। বাজার দর, বুঝতে পেরেছেন কথা? চলবে না, সাবধান থাকতে হবে। হ্যাঁ, বিকাশে টাকা বাঁচালে খরচ হয়, আপনার এই খরচটা নিতে পারবেন, কিন্তু অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। স্বামী স্ত্রী দুইজনে জামাতে সালাত আদায় করবে, দাঁড়ানোর পদ্ধতি কি? স্ত্রীকে পিছনে দাঁড়া করে দেবে, জামাতে সালাত হবে, স্ত্রী দাঁড়াবে আপনার সম্পূর্ণ কি পিছনে একবারে, ঠিক আছে? পড়বে না? না, পড়বে না, না না, আগ পিছ না, একবারে পিছনে দাঁড়াবে। যদি জায়গা না থাকে তাহলে আপনি আগে পড়ে নেন, তারপরে সে পড়বে, ঠিক আছে? কোনো ঝামেলা নাই। বান্দার হক যদি আমি নষ্ট করি তাহলে কি আল্লাহ মাফ করে দিবেন? শিরিক না করেন। ও খুব সুন্দর প্রশ্ন করেছেন এই ভাই, মানে মাথায় কিছু আছে। ওই যে আমি যে বক্তব্য দিলাম এটা কিছুক্ষণ আগে, আল্লাহ রাব্বুল আলামিন এই হকটা তার পূরণ করে দিবেন বান্দার পক্ষ থেকে। কথা বোঝা গেছে? আল্লাহ তার হকটা কি করবেন? পূরণ করে দিবেন। এক, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, একমাত্র আল্লাহকে, তাহলে বান্দার হকটা কি ও রেখে দিয়েছে কাছে? আবার বুঝেন, এই জিনিসটা বোঝার মতো। কিন্তু আপনি মনে করছেন তাহলে সুদ খেলেও কি জান্নাতে যাবে? আপনার প্রশ্ন। একজন ব্যক্তি জেনা করলেও কি জান্নাতে চলে যাবে? এবার আপনার কাছে প্রশ্ন, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া কাউকে ঠাঁই দেয় না, তাহলে কি জেনাকে ঠাঁই দেয়? ও সুদকে ঠাঁই দেয়? আবার বুঝেন, যার আকীদা পরিষ্কার স্বচ্ছ, হাদিসটা আবার বুঝতে হবে। খুব চমৎকার প্রশ্ন করেছেন এই ভাই। যে ব্যক্তি আল্লাহকে ছাড়া কাউকে ঠাঁই দেয় না, ওই ব্যক্তি কি মানুষের হককে ঠাঁই দেয়, মানে আত্মসাৎ করে না? ওই ব্যক্তি সব দিক থেকে স্বচ্ছ। কথা বুঝা গেছে এবার? এই জিনিসটাই বলছি আমি, যে আপনি যে পাপটা করছেন, যদি আল্লাহকে স্বীকার করে নেওয়ার পরে যদি পাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তওবা করার সুযোগ দান করবেন।
এটা। আর আপনি কখনো অন্যায়ের সাথে জড়িয়ে পড়বেন না, আর যদি পড়েও যান আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। শুধু তাওহীদের কারণে এটা, অর্থাৎ আপনি তওবা করবেন বা ক্ষমা চাইবেন, বান্দার হকের ব্যাপারে কি থাকবেন? সচেতন থাকবেন। যদি কোনো ব্যক্তি বান্দার হক নিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল থেকে ওকে পরিশোধ করাই দিবেন, এখানে বাঁচার কোনো উপায় নেই। আর একটা বিষয় এখানে বলে রাখি, যে হাদিস সেখানে লাগাবেন একটা বুঝার চেষ্টা করবেন না। যেমন কিছুক্ষণ আগে বললাম, যে ব্যক্তি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান মুহাম্মাদিন নবী এটা বলবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মানে নামাজ পড়া লাগবে না, হ্যাঁ, সিয়াম পালন করা লাগবে না, নাকি? মুখ থাকলেই খাওয়া যায়, তাহলে মাথাটা কেটে দিই, খেতে পারেন কিনা দেখি। বুঝেননি কথা? চোখ থাকলেই তো দেখা যায়, তাই না? চোখটা তুলে দিয়ে দেখি দেখতে পান কিনা। এবার বুঝতে পেরেছেন তো? মনে বুঝেননি জিনিসটা। ওই হাদিসটা বললাম, যেমন খুতবায় হাদিস বললেন, যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে ও জান্নাতে চলে যাবে, বললাম না? হ্যাঁ, তাহলে আপনি মনে করছেন যে আর রমজানের সিয়াম পালন করা লাগবে না, শুধু একটা সিয়াম পালন করে হবে, তাই না? এটা বুঝলেন কি আপনি? না ভাই, সব মিলেই শরীয়ত। যেমন শুধু চোখটা যদি তুলে রেখে দিয়ে চোখ দ্বারা দেখতে পাবেন আপনি? চোখ লাগানো থাকলে কপালে তবেই দেখতে পাবেন, নাকি? এই হাতটা যদি কেটে ফেলে দিই, হাতের আঙ্গুল কি কমবে না থাকবে? বুঝেননি? এই হাতটা এই পর্যন্ত কেটে আপনাকে দিয়ে দিলাম, হাত কেটে দিলাম, আঙ্গুল কি কাটলাম না? এই আঙ্গুল কি ধরতে পারবে? কেন পারবে না বলেন? ধরতে পারবে? হ্যাঁ, এই লাগানো থাকতে হবে। শরীয়ত একটা বিষয়টা কি, প্রসঙ্গটা কি বুঝলেন আপনারা? ওই একটা আমল করে আপনার জান্নাতে চলে যাবেন না, সবগুলো মিলেই কি শরীয়ত আনুগত্য। এবার বুঝে আসতে মনে হয়। যাক, এই প্রশ্নটা যে করে তাকে ধন্যবাদ। শেষ করি, এটা শেষ করি। ইসলাম ধর্ম যে সঠিক, অন্য ধর্ম সঠিক নয়, আমি এই বিষয়টি দলিল সহ বুঝতে চাই। ও দলিল 3 নম্বর আয়াত সূরা মায়েদা, 85 নম্বর আয়াত সূরা আল ইমরান, 19 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা সফ 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দীনি কুল্লি। দ্বীনে হক এবং সত্য সহ মুহাম্মদকে প্রেরণ করেছি, উদ্দেশ্য কি? লিইয়ুযহিরা আলা দীনি কুল্লি। ইতিপূর্বে যত দিন ছিল, এই আয়াতটা তখন বলতে ভুলে গেছিলাম, ইতিপূর্বে যত দিন ছিল সমস্ত দিনের উপরে একটা বিজয় করার জন্য। স্পষ্ট হয়ে গেছে? যে ধর্মই চালু থাক না কেন, এই আয়াত দ্বারা সমস্ত ধর্ম কি করা হয়েছে? রহিত করা হয়েছে। সূরা ফাতিহা পাঠ করার পরে সাতটা করার কোনো দলিল আছে কি? দলিল সহ উত্তর জানে বাধিত করবেন। দলিল শুধু আমার কাছে চান ভাই, পড়ার সুযোগ দেন না, শুধু দলিল চান আপনারা। হ্যাঁ, সাতটা করার দলিল যেটা বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে, এই হাদিস সঠিক নয়, বরং ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়তে হবে। এটা সহিহ মুসলিম 169 এবং 70 পৃষ্ঠা খুলেন। সূরা ফাতিহা পড়তে হবে ইমামের সাথে সাথেই, জেহেরি সালাত হোক আর সিররি সালাত হোক, জোরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক। আস্তে কেরাতে তো পড়বেই, জোরে কেরাতেও আস্তে আস্তে পড়বে ইমামের সাথে, শুধু সূরা ফাতিহা। রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় যাওয়ার সময় হাত আগে উত্তম না পা? না, আগে হাত দিতে হবে, তারপরে হাঁটু দিতে হবে। আগে হাত, তারপরে হাঁটু। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে, 107 পৃষ্ঠা, হাদিসটা আপনি খুলে দেখবেন। আল্লাহর নবী আগে কি দিতেন? হাত দিতেন, তারপরে হাঁটু দিতেন। যে হাদিসটা আগে হাঁটু দেওয়ার পক্ষে আসছে, এই হাদিসটা জয়ীফ,
আমার জাল সালাতের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, আপনি এখানে পড়ে নেবেন। জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেল্ট ও কি লিখছেন এটা, ব্যালট। আচ্ছা, ব্যালট ও ইলেকশনের মাধ্যমে কখনো কি ইসলামী শাসক ক্ষমতা আসতে পারবে? এটা তো ভাই ভবিষ্যতের কথা বললেন, এটা তো আমি বলতে পারবো না, তাই আল্লাহ বলতে পারবেন। তবে আমাদের বিশ্বাসে এই প্রচলিত পচা গণতন্ত্রের মাধ্যমে কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কোনো দেশেই না। তার বাস্তব প্রমাণ হলো মিশরের মুরসি পেরেছে, পারেনি। কোনাবাড়ি বাইতুল বালা মসজিদে তাবলিগ ভাইদের সঙ্গে কোরআন সুন্নাহ মেনে চলা, কথা কাটাকাটি হয়। এরপর এক জায়গায় আগামী মাসের 24 তারিখে বাহাসের দিন ধার্য করা হয়েছে, তাই আপনাদের সাহায্য চাই। এটা প্রশ্ন হলো? এটা তো প্রশ্ন না, এটা আমার সাথে আলোচনা করবেন এটা, ঠিক আছে? হ্যাঁ, বাহাসের ডেট করলেন তো জানাননি কেন? ডেট করার আগে তো জানাতে হতো, তাই না? আমরাও বাহাস করি ভাই, কোনো সমস্যা নাই। এখন নেটে বলছে যে আমি অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে বাহাস করতে চাই, নেটে কেন, সরাসরি আসো। যে বিষয়টা বাহাস করবো ওটা পড়ো আগে, তাহলে তো হয়ে যায়। বাহাস করার মত দাননি ঘরের মধ্যে কেন? উপেন ঘোষণা, বাহাসের ডাক দেওয়া হোক। আমি এটা 2010-এও চ্যালেঞ্জ করেছি। 2010-এ যে কোনো বিষয়ে, সারি বিষয়ে, ও যে মাযহাবের হোক না কেন, তার সাথে বাহাস করতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। ব্যবস্থা করেন, শর্ত কোন কোন বিষয়ে আলোচনা হবে লিখিত হবে আগে। 2 নম্বর হলো প্রশাসন থাকতে হবে। 3 নম্বর স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে। যে কোনো সময় রাজি আছে, প্রশাসনের আন্ডারে হতে হবে, 2 পক্ষ থাকবে, কোনো অবস্থা নয় উনি 5 মিনিট কথা বললেও আমি 5 মিনিট কথা বলার অধিকার রাখি। রাইট টাইম, উন্মুক্ত জনতার সামনে হতে হবে, কোনো আপত্তি নেই, যে কোনো সময় রাজি আছে। ঘরের মধ্যে চুক্তি করে ডেট করে ইন্টারনেটে ছেড়ে দেবেন যে বাহাসে পারেনি, আসেনি, ওই লেজ গুটানোর লোক আহলে হাদিসরা নয়, মনে রাখবেন। আর আহলে হাদিসগণ পালানোর লোক নয়। আমাকে ওই গাজীপুরে না, এই আশুলিয়া এক মসজিদে প্রশ্ন করে খেপায় দিয়েছিল, বলছে আহলে হাদিসরা জিহাদ করতে চায় না, জিহাদকে ঢাকতে চায়। আমি বলেছি, ওরে মুজাহিদ তুমি কোথায়, বেরিয়ে আসো, তোমাকে দেখতে চাই। আহলে হাদিসরাই দেশে জিহাদ করা শিখিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন আহলে হাদিসরাই করেছে। কাদিয়ানীদের বিরুদ্ধে বাহাস আহলে হাদিসরাই করেছে। এই দেশে লাখো হানাফি মানুষ আহলে হাদিস হয়েছে, আহলে হাদিসদের কারণেই হয়েছে, আলহামদুলিল্লাহ। লাখো মাজার পূজারী, হাজার হাজার কোটি কোটি মাজার পূজারী, কবর পূজারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হক পথে নিয়ে আসছেন, আহলে হাদিসদের কারণে নিয়ে আসছেন। আগামী দিনে বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উলামায়ে কেরাম পর্যন্ত আহলে হাদিস হিসেবে পরিচয় লাভ করবে ইনশাআল্লাহ। তখন তোমরা কোথায় যাও সেটা দেখবো, সেটাই দেখার থাকবে ইনশাআল্লাহ। স্বাধীনভাবে কথা বলো, নেটে মিথ্যা কথা ছড়াও। বাহাস একটা হয়নি, বহু বাহাস করেছি, যদিও বয়স অল্প, হায়াত থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে যেখানে বাহাস করবে সেখানে উপস্থিত হতে থাকবে ইনশাআল্লাহ। তবে এই শর্ত, এই হাঙ্গামা দাঙ্গামা ঘরের মধ্যে বাহাস করে নেটে ছাড়াই দেবে তোমরা, এটা নয়। জনতার মঞ্চে আসো, দেখি পারো কিনা। জর্দা বেড়ি গুল খাওয়া শরীয়তে যায়, এটা হারাম ভাই, হারাম হারাম হারাম। জর্দা বেড়ি গুল তামাক গাঁজা সোয়ামি মদ ফেন্সিডিল যা আছে সবগুলো একটা নাকি হারাম। একজন সাহেব বলেছেন, আর প্রশ্ন করবেন না, উত্তর দাওয়াত কোন দল নাকি
সংগঠন বা গোষ্ঠীর সম্প্রদায়ের পক্ষে দেয়া যাবে না, দাওয়াত দিতে হবে কোরআন সুন্নাহ। ঠিকই বলেছে, দাওয়াত কোন সংগঠনের দিকে হবে না। কোন দিকে? ইলা আল্লাহ। কার দিকে? আল্লাহ। ঠিক আছে, এটা তো ঠিক, এতে কোনো সন্দেহ নেই। দাওয়াত দিতে হবে সহি আকীদার দিকে, দাওয়াত দিতে হবে সহি আমলের দিকে। ঠিক আছে, আপনি অমুক হন, আপনি তমুক হন, এর অর্থ এটা নয়। একামতের দিন সম্পর্কে আহলে হাদিসের কি পরিকল্পনা? তথা মদিনা জিঙ্গলে কি বর্তমান শাসক তথা কোরআন সুন্নাহ বিহীন ব্যবস্থা মানা? কি লেখছে ভাই? গরুর ভুঁড়ি খাওয়া কতটুকু দুরুস্ত? হ্যাঁ, প্রথম প্রশ্ন, একামতের দিন এটা নতুন কোনো বিষয় নয়। প্রত্যেক নবী রাসূল একামতের দিনের কাজ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। ওই ধারায় একামতের দিনের কাজ করতে হবে। আগে হবে আকীদা আমলের সংশোধন, আগে ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, তারপর হবে রাষ্ট্রীয় সংশোধন। তার নয় দেখেন, একামতের দিনের পথ পদ্ধতি লিখছে আমি ভ্রান্তির বেড়ালে একামতের দিন বইটার মধ্যে বিস্তারিত পড়বেন। এই বইটার মধ্যে আলোচনা আছে একামতের দিনের পথ পদ্ধতির উপর। বর্তমান শাসক গোষ্ঠী কোরআন সুন্নাহবিহীন কাজ করছে, করুক, আপনি তার বিরোধিতা করেন, কেউ নিষেধ করেনি। আপনি গোটা দেশে এমন একটা প্রভাব বিস্তার করুন, দাওয়াতি কাজের মাধ্যমে এমন কাজ করুন, নির্দেশ দিন আপনি এই মর্মে যে আগামী নির্বাচন বর্জন করুন। গোটা মানুষ, যেমন আলহামদুলিল্লাহ অনেক আহলে হাদিস ভাই এখন ভোট কাউন্টারে যায় না, অনেকেই যায় না, এমন অবস্থা সৃষ্টি করুন, এক বাক্যে বলে দেওয়া হবে আগামী অমুক দিন নির্বাচন, আপনি বলে দিন দেশের মানুষের উদ্দেশ্যে বলছে সব নির্বাচন বর্জন করো। আপনার দাওয়াত মেনে নিয়েছে, নির্বাচন বর্জন করবে, সরকার পদত্যাগ করতে বাধ্য হবে, হবে না? এটা করুন, আগে মানুষের আকীদা সংশোধন করেন। বলুন, আপনি আমার সামনে বলুন, আপনি কোনোদিন শহীদ মিনারে ফুল দিতে যাবেন? যাবেন কোনোদিন? না। যাওয়ার প্রশ্ন আসে? যদি গ্রেফতার করে, ফাঁসির যদি অর্ডার হয়, যাবেন না। এই আকীদা নিয়ে আসুন এই মর্মে, বর্তমান তাগুতি সরকারের যে সমস্ত অন্যায় কাজ করছে এই কাজের বিরুদ্ধে আমি অবস্থান করলাম। মানুষের জনসচেতনতা চেষ্টা, গণ বিপ্লব তৈরি করুন, ইনশাল্লাহ দেশে একামতের দিন প্রতিষ্ঠা লাভ করবেন। গরুর ভুঁড়ি খাওয়া যাবে যদি রুচি হয় আপনার, সমস্যা নাই। আচ্ছা, প্রশ্নটা শেষ করে নি। এটা আরবি মূল গ্রন্থ, আপনারা মাইক হবে না, প্রশ্ন করে উত্তর দিচ্ছে। আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন না তো? আচ্ছা, মসজিদের মধ্যে আসেন তো, মসজিদের মধ্যে। আচ্ছা, বসুন বসুন, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। কুরবানির টাকা ধার করে দেওয়া যাবে কিনা? আপনার সামর্থ্য আছে ধার পরিশোধ করার, আপনি ধার করে কুরবানি দিতে পারবেন। বাংলাদেশে এমন কোনো লোক নাই যে ঋণী নাই, ও সবাই ঋণী। টাকা লেনদেন হয় এইভাবে করে। যদি এরকম সামর্থ্য থাকে আপনার যে আপনি দিতে পারবেন,
তখন ধার করে কুরবানি দিতে পারবেন, সমস্যা নেই। ছেলের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, মা আলাদা খায়, এই অবস্থায় ছেলে মায়ের কুরবানি করতে পারবে কি? হ্যাঁ পারবে, সমস্যা নাই। মায়ের পক্ষ থেকে ছেলে কুরবানি করতে পারবে। যদি কারো আকিকা জন্মের পরে সময় মতো দেওয়া হয় নাই, এর মধ্যে তার সন্তানদের বয়স 30, সপ্তম দিনের পরে আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। সপ্তম দিনে আকিকা দিবেন, যদি না হয় আর দেওয়ার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যে হাদিসটা আসছে এই হাদিসটা বিতর্কিত হাদিস, এই হাদিসটা জাল হাদিস, কেউ মুনকার কেউ জয়ীব ইত্যাদি বলেছেন। জীবনে যে কোনো সময় আকিকা দেওয়ার যে দলিলটা, এই দলিলটা গ্রহণযোগ্য নয়। সময় চলে গেছে, পারেননি, আকিদা দেননি, পাপ হবে কেন এটা? না না। কুনুতে নাজেলা কিভাবে পড়তে হবে? ও কুনুতে নাজেলার দোয়াটা দেখেন বইয়ের মধ্যে দেওয়া আছে। সূরা মানে রুকু থেকে উঠার পরে ফরজ সালাতে, শুধু ফরজ সালাতে, ফজর, জহর, আসর, মাগরিব, ইশা, এই ফরজ সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠার পরে ইমামও হাত তুলবে, মুক্তাদিরা হাত তুলবে, ইমাম দোয়া পড়বে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুরিল আসাকিরাল মুওয়াহিদিন। এই যে দোয়াগুলো দেখেন বইয়ের মধ্যে আমরা দিয়ে দিছি, এই দোয়াগুলো আমি খুতবায় মাঝে মাঝে পড়ি, দেখবেন আমিন আমিন বলেন আপনারা, ওইটা হলো কুনুতে নাজেলা। এটা পড়তে হবে ফরজ সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠার পরে হাত তুলে পড়তে হবে। তবে হাত মুখে মাসা করা যাবে না, হাত মুখে মাসা করা যাবে না। জুস, পেপসি ও জাতীয়, এ জাতীয় সকল প্রকার জুস কি খাওয়া যাবে? হ্যাঁ, জুস খাওয়া যাবে, তবে সাবধান থাকতে হবে। এই যে সমস্ত আরসি বা যে কোকোকোলা নাকি, এর মধ্যে মাদক জাতীয় কিছু যদি দেওয়া থাকে তাহলে খাওয়া যাবে না। মূলত এগুলো থেকে বিরত থাকা ভালো, 1 নম্বর। নিশ্চিতভাবে যদি জানা যায় যে এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া আছে, খাওয়া যাবে না, শরীরের জন্য খারাপ। 3 নম্বরটা, যদি যেমন কোকোকোলা, পেপসি, এই দুইটা ইহুদি খ্রিস্টানদের অর্থ জোগাড় করে গোটা দেশব্যাপী, এইটা খাওয়াটা টোটালি বিরত থাকতে হবে। এটা খাওয়া যাবে না, সাবধান থাকতে হবে এবারে। হ্যাঁ, এটা আমি জানি না, কথা আমি বলি না কখনো। এদেশের সমাজে গরু কুরবানি করে নাম দিয়া, ওটা ভাই বলে দিছি তো, নাম দিয়ে 7টা নাম পড়ে গরু কুরবানি করে, এটা পাগলামি একটা, বলিনি? এটা চলবে না। যারা টাকা দেয় না তারা পায় না, মানে মানে পড়ে বোঝা যাচ্ছে না তো ভাই। যারা টাকা, আচ্ছা, এদেশের সমাজে গরু কুরবানির নাম দিয়া টাকা নেয়, তাই নাকি? যারা টাকা দেয় তারা গোশত পায়, আর যারা টাকা দেয় না তারা পায় না। যার কুরবানি দেয় তারা গোশত নেয়, মানে টাকা দিয়ে গোশত নেয়, মানে কি? এটাই না বলবেন আপনারা, সমাজের যে টাকাটা, ওটা মুষ্টির চাউল বলে না, এরকম টাকা ধরা আছে এক কথায়। যারা টাকা দেয় তাদেরকে গোশত দেওয়া হয়, এটা স্পষ্ট না বললে কেমন হবে? এটা না বুঝলাম না। ওই টাকা টাকার জায়গায়, এই কুরবানি গোশত কুরবানির জায়গায়, খবরদার, এটা করা যাবে না, এটা ঠিক না। ওর জরিমানা করেন, ওর বছরে 500 টাকা ধরা আছে, দেয়নি, ওকে 1000 টাকা দেন, এটা কোনো সমস্যা না। হ্যাঁ ভাই, প্রশ্ন করতে চেয়েছেন, ওটা খুতবায় বলেছি, চলবে না ওটা। না না, এটা ঠিক না, এটা ঠিক না, বলেছি চলবে না এটা। কুরবানির গোশতে সবাই সমাজের ভাগ পাবে। বলেন। একটু সময় লাগবে, একটু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার মতো একজন যোগ্য লোকের সাথে। আমি যোগ্য মানুষ না, তাড়াতাড়ি বলেন। এটা ধন্যবাদ আল্লাহ। তো আমরা মূলত আমরা ওই কথিত যে হানাফি মাযহাব বলা হয়, তো সেই হানাফি মাযহাবের লোক। বাট যখন সত্যটা আমরা জানতে পারছি
এবং আমারও অনেক কিছু আমাদের মাযহাব সম্বন্ধে সবসময় একটা ভুলভ্রান্তির ভিতরে ঘাটতো। যখন পিস টিভি দেখছি বা সত্যটা যখন চলে আসছে, তখন মন চায় যে অবশ্যই সত্যের উপরে চলবে, কারণ এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো এবং সমাজে যাতে আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, এর জন্য আমরা কি করতে পারি এবং সত্যের মাধ্যম ভালোভাবে জানার জন্য আমরা কি কি করতে পারি, এবং এই আপনাদের সাথে যোগাযোগ ব্যবস্থাটা একটু মানে ভালোভাবে বুঝেছি আলহামদুলিল্লাহ। ওনার প্রশ্নটা হলো যে সত্যের উপরে কিভাবে থাকতে পারে আর কি পড়লে আমরা উপকৃত হতে পারবো। প্রশ্নটা ভালোই। প্রথমত সাথী লাগবে, এই জন্য জরুরি হলো সাথী হওয়া। যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলে, আমল করে, আপনি তাদের সাথে থাকার চেষ্টা করবেন, 1 নম্বর। 2 নম্বর, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যারা দাওয়াতি দেয়, এই দাওয়াতি কাজে আপনি সহযোগিতা করবেন। আমাদের সাথে কিভাবে সংশ্লিষ্ট থাকবেন, এই একটা প্রশ্ন করতে শেষে। হ্যাঁ, এই তো আজকে প্রোগ্রামে আসছি, আপনি আসছেন টানে। যখন কোনো কর্মসূচি দেওয়া হবে, এই কাজটা করেন, এইটা করেন, আর এই কর্মসূচিটা গোটা দেশব্যাপী আমাদের স্পষ্ট করে দেওয়া আছে। আপনারা স্পষ্ট জানেন আমরা গণতান্ত্রিক ভোটের জন্য মানুষের কাছে ভিক্ষা করি না, করি কি? এটা জানেন আপনি স্পষ্ট। সেই ক্ষেত্রে আমরা কি করি আপনাদের কাছে স্পষ্ট আছে। আমরা সাপ্তাহিক বৈঠক করি, একটা বৈঠকে হাজির হবেন, একজন আলোচনা করবে, দিনটা যেন কি থাকে, জীবিত থাকে। আপনি দেখেন, এই যে এক ভাই বলছে যে এই ব্যাটারিটা মানে চার্জ মনে হয় শেষ হয়ে গেছে, তাহলে ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে, তাই না? লাগে না? একটা মোবাইল ফোনে তাও চার্জ দেওয়া লাগে, না হলে কথা হয় না। তা আপনার আত্মাটাকে চার্জ দিবেন কি দ্বারা? কি দ্বারা চার্জ দিবেন? একটা গাছে যদি পানি না দেন, গাছটা কি হবে? মরে যাবে। তা আপনার আত্মার খোরাক হলো দিনই আলোচনা। আপনি এটা সাপ্তাহিক করবেন, মাসিক করবেন, একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন, এইভাবেই দিনটাকে ধরে রাখতে হবে। ভাই যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এইভাবে করবেন। আর আমভাবে বলা থাকলো আপনাদেরকে, মাসে একদিন একজন যোগ্য আলেমকে নিয়ে আসবেন, নিয়ে এসে যেমন আজকে আমাকে একবারে খাটায় নিচ্ছেন, এইভাবে একটানা খাটায় নেবেন ইনশাল্লাহ, নেকির উদ্দেশ্যে। ভাই না, আমাকে কথা বলে না, আপত্তি নাই। যখন সময় থাকবে না তাড়াহুড়ো করে পালা চলে যাবো, কোনো ব্যাপার না। সময় থাকলে বলবো ইনশাল্লাহ, হায়াত পর্যন্ত সময় তো আছে, ইনশাল্লাহ বলবো। এরকম একজনকে ডেকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনারা দিনটা শিখে নেবেন। দিন হলো হাতে কলমে শিক্ষার জিনিস। তবে শুধু ওই জালসার দিনে বছরে একদিন নিয়ে আসবে, এর পক্ষে আমি না। এটা অন্যায়, একটা বড় অন্যায়। আপনি বছরে একদিন খাবেন, বাঁচতে পারবেন? আপনাকে একদিনই খাওয়া বেঁধে রাখা উচিত, দেখে খেতে বাঁচতে পারেন কিনা, এটা না। আপনি কি করবেন? সপ্তাহে বৈঠক করবেন, মানে 15 দিনে একদিন, মাসে একদিন, 3 মাসে একদিন, তাহলে তো দিনটা জীবিত থাকবে। জি, সহি কিতাবটা এখন আপনাদের কাছে স্পষ্ট আছে। সালাত শিক্ষা কিনলে সালাতুর রাসূল কিনেন, জাল হাদিসের খবর রাসূলুল্লাহ সালাত কিনেন। যদি আরও সহি কিনতে চান, সহি বুখারী এক সেট কিনেন তাওহীদ পাবলিকেশন থেকে। তারপরে সহি মুসলিম কিনেন, আর রাহিকুল মাকতুম নবী জীবনে খুব ভালো কিতাব। ভালো আলেমদের বই কিনবেন, তাহলে সহি কিতাব হয়ে গেল, সোজা কথা যেটা। বইটা আমি আমাদের হারিয়ে সমালোচনা সে বই দিয়ে করছি। আমি মূল বইটা পড়ি নাই, সেজন্য পড়ি আগে বললাম। ওদের প্রশ্ন করছে, আলিমের নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ অমিত সাহেব, একজন আর পাটালবি হুসাইন মোহাম্মদ পাটালবি। এই দুজনের বইয়ের নাম হচ্ছে ইকতিসাদ জিহাদুল মাসাইল, আরেকটা বলেছে ইকতিসাদ। বইয়ের মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট হচ্ছে, ওই পয়েন্টের মধ্যে উল্লেখ করছে কি যে জিহাদ করা হারাম, ইংরেজ সরকারের বিরুদ্ধে আহলে হাদিস নিরাপদ, জিহাদ মুসলিমদের বিরুদ্ধে হয়। তারপরে এই হাদিসগুলো আচ্ছা আবার আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আর এর সাথে প্রশ্ন করে যদি এটাই হয়, একই সমসাময়িক
বালাকোটের যুদ্ধ হলো, সে আহলে হাদিস সহিহ আকীদা বলে, তাহলে কিভাবে করে দিন কিন্তু হলো? আমরা কিভাবে দাবি করি যে ওটা আমাদের, আমাদের এটা আমাদের দিদিটা একটা ধরবা প্রশ্ন। আরেকটা ছিল ও ভাই একটা ভালো একটা ঐতিহাসিক প্রশ্ন করেছেন আর কি। এই যে আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল ইত্যাদি বলে গালিগালাজ করে না, এই বসুন্ধরার এক লোক আছে, নাম বলছি না, দুঃখজনক ব্যাপার হলো যে এই ভাই কিন্তু আগেই বলেছেন যে আমি মূল কেতাবটা পড়িনি, পাইনি, পড়েও নি। ওই হুসাইন বাটালভি এবং সিদ্দিক খান ভূপালী এবং সানাউল্লাহ অমৃতসরী সম্পর্কে কিছু তথ্য দিয়ে বই লিখেছে। আহলে হাদিসদের আসল রূপ সম্ভবত এটা, হ্যাঁ, মুখোশ উন্মোচন, সাইফুল মুকাদ্দেস, এই সমস্ত বই লিখছে। এইগুলোর জবাব কিন্তু আমার 2003 সালে দেওয়া আছে। মাসিক আর তাহারিকে দিশারি নামে একটা কলম বের হতো, দীর্ঘ 6 মাস যাবৎ এই সমস্ত আকীদার বিরুদ্ধে আমি লিখেছি। তো বইটা এখন আমি কাজ করছি বইটা বের করে দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ বইটার মধ্যে সেই সময়। এখন বইটা প্রকাশ পাবে। সেই প্রশ্নের একটা তথ্য তুলে দিয়েছে হুসাইন মোহাম্মদ বাটালভি, তিনি আহলে হাদিস পরিচয় দিয়েছেন এই মর্মে যে আমরা ওহাবি না। আর একটা হলো যে সানাউল্লাহ অমৃতসরী। এবার শুনেন মূল ঘটনা। ইংরেজরা ওহাবি নামে চিত্রিত করেছিল আহলে হাদিসদেরকে। আসলে কি আমরা ওহাবি? আহলে হাদিসরা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন লোক। এই আবেদনটাই করেছিল যে বাটালভি সাহেব, মূল ঘটনা পরেই মানে মানুষ জানতেই পারেনি। যেমন এখন কিছু বই বের হচ্ছে কাটছাঁট করে, বুখারীর হাদিসকে কাটছাঁট করে বই প্রকাশ করতেছে। এটা আশ্চর্যজনক ব্যাপার। ইতিহাস তো কাটছাঁট করবেই। আপনার সিদ্দিক হাসান খান ভূপালী তার বইয়ের যে রেফারেন্স দিচ্ছে, এই বইয়ে সেই কথাগুলো নেই। মূলত আহলে হাদিস এবং ওহাবিদেরকে এক কাতারে শামিল করে ইংরেজরা নিধন করা শুরু করেছিল। আজকে যেমন জঙ্গি আর আহলে হাদিসকে একাকার করছে না আজকে। এটাই তো হলো মূল সমস্যা। যারা চরমপন্থী তাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, এটা তো স্পষ্ট করে বলবোই। আগামী দিনে কি আপনারা বলবেন যারাই আহলে হাদিস তারাই জঙ্গি? কেন? এই একই জিনিসটা হয়েছে ওই সময় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যেটা ঘটছে, এটা হয়েছে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো কারা? তারা করলো এটা। আমাদের দেশে চরমপন্থী একটা গ্রুপ আছে না, সর্বহারা বলে যাদেরকে, লাল পতাকা বাহিনী গ্রুপ আছে না? এই গ্রুপটা কি ভালো গ্রুপ? প্রশ্ন আসে না। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তিনি যে শিরিক, বেদাত, মাজার, কবর, গাছ, পাথর এইগুলো ভেঙ্গে সব চুরমার করে দিয়েছিলেন, ওই আন্দোলনটাই উপমহাদেশে চালু হয়েছিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব চালু করেছিলেন যেটা, সেটা সালাফি আন্দোলন। তার নামে আন্দোলন শুরু করলো। তখন আহলে হাদিসগণ বললেন যে এটা ওহাবি আন্দোলন নয়, এটা কি জিহাদ আন্দোলন, আহলে হাদিসদের আন্দোলন। এটা এই আন্দোলনটাকে যদি আজকে কোনো ব্যক্তি, যেমন মুসলমানদের আন্দোলনটাকে ইংরেজরা আলাদা করে দিল, বললো কি সিপাহী বিপ্লব, তাই বললো না একটা? আপনার 1857 সালে যে বিপ্লবটা হয়, এই বিপ্লবের নাম দিছে কি সিপাহী বিপ্লব। আসলে সিপাহী বিপ্লব যে না, এটা মুসলমানদের জিহাদি আন্দোলনের একটা রূপ। সিপাহী বিপ্লব বলে আন্দোলনকে ঘুরিয়ে নেওয়া হলো। এটা করার জন্যই মূলত একটা দরখাস্ত করেছিলেন যে আমরা আহলে হাদিস, আমরা ওহাবি নই। সোজা কথা যেটা। হ্যাঁ, আর বলেন, আমি আর কথা বলতে পারবো না।
হ্যাঁ বলেন। আরাফাত দিবস ওটা আলেম তো অনেক আছে, আমরা কোন ধরনের আলেমের বই এই ধরনের একটা আরাফাত দিবস আমরা হজের মানে তো 10 তারিখে আরাফাত হিসেবে একত্রিত হয়। যেহেতু আমরা 1 তারিখে ঈদ করি 1 তারিখে আমাদের 4 দিন, মানে আরাফাত দিবস সেদিন যদি দিবস হয় তা ঈদের হচ্ছে দিবস হয় আরাফাত দিবসকে বললেন না। আরাফাত দিবস আমরা এখানে 9 তারিখ 8 তারিখে করি, ওখানে 9 তারিখ করি, ওখানে 10 তারিখ হচ্ছে, হ্যাঁ তাহলে এখানে আমাদের 9 তারিখ হচ্ছে। এই প্রশ্ন আপনার বসেন বসেন। হ্যাঁ উনি বলছেন যেটা সেটা হলো আরাফার দিন হাদিসে উল্লেখ করা হয়েছে। সালাতের সময় হয়েছে না, সময় হয়েছে না। সালাতের কি বলে যে আরাফার দিনে যেটা দেখেন আজকে মিডিয়ার কারণে জানতে পারছি আমরা কোন দিন আরাফা। শরীয়ত কি চেঞ্জ হয়েছে? ছোটকাল থেকে আরাফার সিয়াম আমরা 2 দিন আগে থেকে করে আসি, এখন না বড় হলাম, আজকেও 2 দিন আগেই করছি বা 1 দিন আগে করছি। শরীয়ত চেঞ্জ হয়নি, একটা জিনিস ওভারকাম হয়েছে একটা, সেটা হলো আমরা জানতে পারছি অমুক দিন আরাফা। আগে জানতে পারতাম না, কিন্তু সিয়াম তো ঠিকই রাখতাম। আমার দেশের 9 তারিখ অনুযায়ী সিয়াম রাখতাম আগে না, আমরা জানি যে একদিন চাঁদ আগে উঠে, যার কারণে আরাফার সিয়াম আরাফার দিনে রাখতাম 1 দিন আগে। হাদিসে ইয়ামা আরাফা হাদিসের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে। আর আরাফা এক জায়গায় হয়, গোটা পৃথিবীতে আরাফা হয় না। এই জন্য যেদিন আরাফা হবে ওই দিন সিয়াম রাখতে হবে। এবং এইভাবে আমল করেও আসছি আমরা। বাংলাদেশের নিয়মে কখনো 9 তারিখ রাখিনি, আমরা রাখছি সবসময় কখন। আর শরীয়ত তো আজকে নাজিল হয়নি, শরীয়তের বয়স 1450 বছর। এই হাদিসটা তো আগে থেকে আমল করে আসছে। এতটুকু শুধু স্পষ্ট হয়েছে, জানতে পারি এখন তাড়াতাড়ি যে অমুক দিন আরাফা, তাই না? এটা স্পষ্ট হয়ে যান, কিন্তু আগে থেকে যেটা করে আসছে আমল একই আছে, কিন্তু তথ্য জানাটা একটু ওভারকাম হয়েছে। এটা স্পষ্ট। ক্লান্ত না, এই জিনিসটা বুঝতে হবে। আমি বলি আরাফার সিয়ামটা এটা শুধু আজকের জন্য না, আগেও করেছে মানুষ। কখন করেছে? আপনি দাঁড়ান, আপনি প্রশ্ন করছি যে তারিখ না, আরাফার সিয়াম আজ থেকে 100 বছর আগে কিভাবে চালু ছিল বাংলাদেশে, এটা বলেন। আমি যদি সময় না দেখতাম ঈদের 1 দিন আগে আরাফাত, ঈদের 1 দিন আগে, ঈদের 1 দিন আগে রোজা। ওখানে বাদ দেন, এই বাংলাদেশের কথা বলেন। ঈদের 1 দিন আগে সিয়ামটা কখন রাখতো? ঈদের 1 দিন আগে। আমাদের বাংলাদেশে ঈদের 1 দিন আগে, আমাদের বাংলাদেশে ঈদ যেদিন তার 1 দিন আগে, তার 1 দিন আগে রাখতো। তাহলে কার সাথে মিলছে? আমি 1 দিন আগে রাখলো কেন? 9 তারিখটাই। সৌদি আরবে যেদিন আরাফা হয় সেই দিন আমার দেশে কয় তারিখ? 8 তারিখ হয়। তাহলে ওই দেশে 9 তারিখ, তাহলে আমার দেশে কয় তারিখ হবে? ওটা 9 তারিখ হয়, আমাদের দেশে 7 তারিখ হবে। 7 তারিখ হবে। আচ্ছা হলো, এই 7 তারিখেই সিয়াম রাখতো আগে থেকে। আমি যেটা বলছি, আমরা যেটা ছোট থেকে সিয়ামটা পালন করি সৌদি আরবের আগে, এটা তারিখ অনুযায়ী না, এটা হজ অনুযায়ী। কারণ হজ তো 1 দিন আগে হয়। এই আমলটা তো চালু হয়ে আসছে ঠিকই, আজকে জানতে পারছি আমরা অতিরিক্ত অমুক দিন হজ হচ্ছে। আরাফার পরের দিন কোরবানি, হ্যাঁ, আরাফার পরের দিন, তাহলে আমরা তার 1 দিন পর বেশি এটা তো ভাই তারিখের সাথে সংশ্লিষ্ট না। আর গোটা দেশে তার আরাফা হয় না, আরাফা হয় কয় জায়গাতে? 1 জায়গাতে। আর হাদিসে ইয়াউমু আরাফা উল্লেখ করা হয়েছে, ইয়াউমু তিসা উল্লেখ করে, 9ম দিন না, বলা হয়েছে এই আরাফার দিন এটা। আর আমরা যখন কুরবানি করব, আরাফার দিন তো নির্দিষ্ট দিন, সেই দিনটা ছিল তারিখে। হ্যাঁ সেই দিনটা তারিখে। হ্যাঁ, আবার বলছেন তারিখ 9 তারিখে, কিন্তু আমরা রাখবো কি 9 তারিখে? দিনে উল্লেখ করা হয়েছে আরাফার দিন, আরাফা উল্লেখ করা হয়েছে, সেই ক্ষেত্রে তার তারিখ গুণন আমি করতে পারবো না। সৌদি আরবে 9 তারিখেই হয়, কিন্তু আমরা কোন দিন করবো? আরাফার দিনই করবো। 9 তারিখ করবো কি না? তাহলে আমাদের ওই দিনে করতে হচ্ছে, যেদিন সৌদি আরবে আরাফা সেদিন করতে হবে আমাকে। বিধান ঠিক আছে, বিষয় ঠিক আছে,
নেটে বক্তব্য আছে আমার এই উপরে, শুনবেন একটা প্রশ্ন আমার সবাই করবেন, আপনারা সবাই করবেন প্রশ্ন বলেন। আমি মানে বই কিনতে গিয়েছিলাম, আমি কিছু প্রশ্ন আমি শুনতে পারি না, কিছু আলোচনা আপনার শুনতে পারি না। প্রশ্ন ওস্তাদে একটা আলোচনা শুনেছিলাম মুসলিম উম্মার একতা। এই প্রশ্নের উত্তর হয়ে গেছে, এবার হয়ে গেছে, হ্যাঁ শুরুতেই দিয়ে দিছে। আমার ব্যাপারটা তো ক্লিয়ার হলো না। ক্লিয়ার ভাই করেন, একজন প্রশ্নের উত্তর দিবেন, কারো কাছে ক্লিয়ার হতে পারে, কারো কাছে হবে না, এটা ঠিক না? মানে আপনি যেভাবে বলে দিলেন যে ওই 3 দিন বা একদিন আমাদের আলাদা যাবেন, ঠিক আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত একটা যে সমাজ থেকে ওই সমাজের প্রত্যেক লোক খানাপি, হ্যাঁ প্রত্যেক লোক। আমি নিজে দিন ছিলাম, আমার অনেকগুলো বই আছে না, এটা তো ক্লিয়ার করে বলার দরকার হবে না। আমি বললাম যে আমার অনেকগুলো বই আছে, বইগুলো আপনি নিয়ে যান, পড়তে পারবেন। তারপরে ডক্টর আসাদুল্লাহ গালেবের অনেক বই আছে, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের অনেক বই আছে, এই বইগুলো আপনি নিয়ে যান। হ্যাঁ, আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন ভাই, কারণ আমরা চাই না যে আমরা ছোট হয়ে থাকবো, কারণ আমরা 70 উপরে আছি। ছুটে না থাকবেন কেন আপনি? প্রত্যেক লোক আমাদের ছোট মনে করে। যাক, ভালো, আলহামদুলিল্লাহ, যোগাযোগ রাখবেন আমার সাথে। এই জন্য তো বলতেছি। সালাতের বুকে হাত বাঁধার ব্যাপারে যে হাদিসটা আছে সেটা জয়ীফ, অন্য জায়গায় আছে জয়ীফ। এখন এটা কি মূল গ্রন্থে জয়ীফ শব্দটা উল্লেখ আছে? কওমি মাদ্রাসা যেগুলোতে পড়ে এটা একটা কমন প্রশ্ন করেছেন মাত্র, এটা না করলেও হতো। আমার বইটা আপনি কিনে নিয়ে যান, অবশ্যই মূল গ্রন্থে জয়ীফ বলা আছে, নাহলে কেমন আমরা জয়ীফ বলবো? এটা কওমি মাদ্রাসা যেটা পড়ে কওমি মাদ্রাসা, এটা তুলে দিয়েছে তো কওমি মাদ্রাসা, এটা আমার নেটে আগের বক্তব্য আছে, এটা পুরাতন প্রশ্ন করেছেন এই ভাই, হয়তো জানেন না, আগে কোনো আসেননি। আবু দাউদের নাভির নিচে হাত বাঁধা হাদিসকে জয়ীফ বলা হয়েছে, এটা আবু দাউদে তুলে দেওয়া হয়েছে, মূল আবু দাউদের ঠিকই আছে, নাহলে কই থেকে পেলাম আমরা? আর একটা ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ করেন, ওখানে ঠিকই জয়ীফ বলা আছে। আমার প্রশ্ন হলো, কোনো কোনো ঈদের জামাত 6 তাকবীরে পড়া হয় এবং কোনো কোনো এটা একটা নরমাল প্রশ্ন ভাই, 6 তাকবীর আর 12 তাকবীরে, ঈদের সালাত 12 তাকবীরে হবে, 6 তাকবীরে না। হানাফি মাযহাবে বেশিরভাগ মসজিদে 6 তাকবীর। যেখানে 12 তাকবীরে হয় সেখানে যাবেন, যদি না থাকে ওদের সাথেই পড়বেন, পাপ ইমামের হবে, আপনার না। ঠিক আছে, আপনার শেষ হবে না প্রশ্ন? আমাদের ফ্যাক্টরিতে আমি দুটো প্রশ্ন তাই একটা বাদ দিয়েছি, মানে ওটা হয়ে গেছে। আমার এই প্রশ্নটা যদি প্রশ্ন, আমরা যে ফ্যাক্টরিতে চাকরি করি, ওই ফ্যাক্টরিতে আমাদের সৈয়াকিদের নামাজ পড়া হয় একটা ইমাম। মাঝখানে আমাদের লোক সংখ্যা ছিল বেশি সৈয়াকিদের, পরবর্তীতে এই মাযহাবপন্থী লোকজন বেশি হয়ে যায়। বেশি হওয়ার পরে এটা কোনো প্রশ্ন না। এখন কি বলেন, বলেন, প্রশ্ন করেন তাড়াতাড়ি হোক, সমস্যা নেই। যদি থামেন, আমরা বৈঠকটা শেষ করি ভাই, এই জন্য প্রশ্ন এইভাবে করতে হয় না। আপনারা জানেন না, জেনে নেন এভাবে। হ্যাঁ, এখন জেনে নেন, লিখিত প্রশ্ন হবে, প্রশ্ন শেষ করতে হবে। প্রশ্ন মানুষের কখনো শেষ হয় না, মুসা আল্লাহ সালাম শেষ করতে পারেনি প্রশ্ন উত্তর। তা আমরা দোয়া পড়ে নিই, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।